আসসালামু আলাইকুম। টুকিটুকি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মুসমুসে ক্রিস্পি নুডলসের পাকোড়া দেখার জন্য। খুবই অল্প উপকরণে ঝটপট খুব সহজেই এই রেসিপিটা তৈরি করা যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজা। ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয় একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে এই রেসিপিটা। তো বন্ধুরা, চলুন দেখি ডিম দিয়ে নুডলসের পাকোড়া আমি কিভাবে তৈরি করলাম। আপনারা আমার সাথেই থাকুন। ডিম দিয়ে নুডলস পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে পানি ফুটিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দেব ফুটন্ত পানিতে। আপনারা যে কোনো নুডলস দিয়ে এই পাকোড়াটা তৈরি করতে পারেন। আমি এখানে লম্বা ধরনের নুডলস দিয়ে আমি পাকোড়াটা তৈরি করব। তো এখানে আমার নুডলসটা বলক চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট নুডলসের মশলা, সামান্য পরিমাণে লবণ। নুডলসটাকে সেদ্ধ করার সময় লবণ আর মশলাটা একসঙ্গে দিয়ে দেব, যাতে করে খুব সুন্দরভাবে মশলার ফ্লেভারটা নুডলসের ভেতরে ঢুকে যায়। নুডলসের পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে নুডলসটাও সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায়। তো এই অবস্থায় আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখানে খুব বেশি লাড়াচাড়া করতে হবে না, এর গায়ে গায়ে মাখা মাখা অবস্থায় পানিটা থাকতেই নুডলসটাকে নামিয়ে নিতে হবে। তো আমার পানিটাও শুকিয়ে এসেছে আর নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নুডলসটাকে নামিয়ে নেব। নুডলসটাকে ঠান্ডা করার জন্য আমি বাটির মধ্যে ঢেলে একটু ছড়িয়ে দেব। গরম গরম অবস্থায় নুডলস পাকোড়া তৈরি করতে গেলে কিন্তু মুসমুসে হবে না। আমার নুডলসটা ঠান্ডা হয়ে এলে এর মধ্যে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আমি নুডলস সিদ্ধ করার সময় একটু দিয়েছিলাম, তো পরিমাণ অনুযায়ী আমি সামান্য অল্প পরিমাণে দিয়েছি। আর দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো, এতে করে এর ফ্লেভারটা দারুণ আসবে। আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা পাঁচফোড়নের গুঁড়ো, এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। আর এখানে দিয়ে দেব আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি। আপনারা আপনাদের ঝালের পরিমাণটা বুঝে দিবেন। আর দিয়ে দেব এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়বে। এবার আমি এক এক করে সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে এবার আমি খুব ভালো মতো মিক্স করে নেব। আমি এই পাকোড়ার মধ্যে চাউলের গুঁড়ি ব্যবহার করেছি। আপনাদের কাছে চাউলের গুঁড়ি না থাকলে কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ব্যবহার করতে পারেন। নুডলসগুলো কিন্তু খুব বেশি কষলিয়ে মাখানো যাবে না, আলতো আলতোভাবে মাখতে হবে। আর এমনভাবে মাখতে হবে সবগুলো উপকরণ খুব ভালো মতো একসঙ্গে মিক্স হয়ে যায়। তো আমার নুডলস মাখা হয়ে গিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম। এই ডিমটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। আর এই ডিমটা দেবার পরে আমি আর একটু ভালো মতো মেখে নেব। নুডলসগুলো মাখানোর পরে যখন দেখবেন যে পাকোড়া দেবার মতো একটা শেপ চলে এসেছে, তখনই বুঝে নিতে হবে যে আপনার নুডলসগুলো মাখা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে কিছুটা নুডলস এভাবে নিয়ে চতুর্দিক থেকে নুডলসগুলো গুছিয়ে নেবেন, আর মাঝখানে একটু চ্যাপ্টা করে দিবেন। এতে করে পাকোড়াগুলো চতুর্দিক থেকে খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হবে। আমি দ্বিতীয় পাকোড়াটা আবার দেখিয়ে দিচ্ছি। এভাবে ঠিক চতুর্দিক থেকে গুছিয়ে এনে মাঝখানে একটু চ্যাপ্টা করে দেবেন। আর যে কোনো ধরনের পাপোড়া তৈরি করতে তেলটা এমন পর্যায়ে দিতে হবে যাতে পাপোড়াটা অর্ধেকটা পরিমাণ তেলের ভিতরে ডুবো থাকে আর অর্ধেকটা পরিমাণ তেলের উপরে থাকে। চপ বানানোর সময় ডুবো তেলে ভাজি আমরা, কিন্তু পাপোড়া তৈরি করার সময় অর্ধেকটা পরিমাণ যাতে তেলের ভেতরে থাকে পাপোড়াটা, আর অর্ধেকটা পরিমাণ তেলের উপরে থাকে, তাহলে পাপোড়াটা খেতে খুবই ক্রিস্পি হবে। আর আমি এভাবে একটু শক্ত হয়ে এলে আমি পাপোড়াগুলো উল্টে পাল্টে দেব, আর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি মিডিয়াম টু লোতে রেখে পাপোড়াগুলো ভেজে নেব। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু পাপোড়াগুলো পুড়ে যাবে। মিডিয়াম টু লোতে রেখে আমি সবগুলো পাপোড়া এভাবে ভেজে নেব। আমি দ্বিতীয় ধাপে আবারও দিয়ে দেব একইভাবে সবগুলো পাপোড়া আমি দিয়ে দিয়েছি। আবারও আমি গোল্ডেন ব্রাউন করে পাপোড়াগুলো ভেজে নেব।
আমার নুডলস পাকোড়া কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোট্ট একটা লাইক দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।